আজকে নিয়ে আসলাম এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো কাঁচা আমের জুস। এই কাঁচা আমের জুস কি শুধু কলিজাই ঠান্ডা করে, একদম ভিতর থেকে মন প্রাণ শীতল করে দেয়। তাহলে চলুন এই জুসটা বানাতে কি কি লাগবে দেখে নেই। প্রথমত আমি এখানে মিডিয়াম সাইজের 2টা কাঁচা আম এভাবে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 1 মুঠো ভর্তি করে ধনিয়া পাতা, 2টা কাঁচা মরিচ আর নিয়েছি পুদিনা পাতা। সাথে নিয়েছি রেগুলার লবণ, বিট লবণ, আরও নিয়েছি চিনি আর ডেনিশ। এখন চলুন জুসটা বানিয়ে নিই। জুস বানানোর জন্য প্রথমত কাঁচা আমগুলা একটা ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা, আরও দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা কিন্তু অবশ্যই দিবেন। এই পুদিনা পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকার, আর এই প্রচণ্ড গরমে হজম শক্তির কিন্তু দ্বিগুণ কাজ করে এই পুদিনা পাতাটা। এখন দিয়ে দিব চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখান থেকে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন দিব লবণ। আমি এখানে রেগুলার লবণ থেকে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন দিব বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই বিট লবণের কারণে কিন্তু এই জুসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আপনারা চাইলে একটাও দিতে পারেন, আমি এখানে 2টাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডেনিশ। ডেনিশটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও হবে। ডেনিশের পরিবর্তে এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিলেই হবে। আর আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে নেবেন। তাতে করে এই মানে জুসের স্বাদ মারাত্মক লেভেলের হয় এই ডেনিশটার কারণে। যদি হাতের কাছে থাকে অবশ্যই ডেনিশটা দিয়ে এই জুসটা বানাবেন, তাহলেই দেখবেন খেতে অসম্ভব মজার হয়। আর কতটা মজার হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় একবার হলো বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজার এই জুসটা। তো এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। আরও দিয়ে দিচ্ছি সাথে একদম ফ্রিজে থাকা ঠান্ডা ঠান্ডা পানি। এই বরফ আর ঠান্ডা পানিটা দিয়ে কিন্তু জুস করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা হবে জুসটা, আর খেতেও প্রচণ্ড মজার হবে। আর ভিতর থেকে একদম কলিজা ঠান্ডা করে দেবে এই জুসটা। এখন আমি ব্লেন্ডারে জুস করে নিয়ে আসতেছি। তো দেখেন আমি ব্লেন্ডারে জুস করে নিয়ে আসছি। এখানে কিন্তু আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, তো লেবু। লেবুটা কিন্তু অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই লেবুটা দিলে এই জুসটা খেতে আরও ভীষণ মজার হয়। আমি এখানে কিন্তু পুরো একটা লেবুই এভাবে চিপে রসটা দিয়ে দিচ্ছি। এই জুসটা যদি একবার বাসায় বানিয়ে খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জুসটা সব সময় বানিয়ে খাবেন, এতটা মজার হয় এই জুস। তো দেখেন আমি চামিচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, মনে হচ্ছে এখানে জুসটা অনেকটাই ঘন, তাই আমি আর একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও আমি ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়ে আসতেছি। তো এখন আমি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। গ্লাসে পরিবেশন করার আগে আমি গ্লাসের ভিতরে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। এখন আমি জুসটা উপর থেকে ঢেলে দিচ্ছি। দেখেন জুসের কালার আর জুসের ঘনত্বটা কিন্তু একদম মারাত্মক লেভেলের হয়েছে, আর জুসটা খেতে কী যে মজার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই সব সময় এই জুসটা বানিয়ে খাবেন যতদিন কাঁচা আম বাজারে পাওয়া যায়। আজ আমি এখানেই বিদায় নেব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করে রাখবেন, তাহলে কিন্তু আমার এই মজার মজার রেসিপিগুলা আপনারা সাথে সাথেই দেখতে পাবেন। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো এরকম মজার রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।